যত করো সাধন ভজন কিন্তু বিনা প্রেম সে না মিলিবে। কৃষ্ণ তোমার কৃষ্ণ কানাই সে কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই সে কৃষ্ণ কানাই। প্রেম প্রেম বিনা প্রেম সর্বশ্রেষ্ঠ হয়। এ জগৎ জয় করতে শুধু প্রেমের প্রয়োজন। প্রেমের ঠাকুর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এই জগতে প্রেম বিলিয়েছিলেন। প্রেম ছাড়া কখনো কেউ এই পৃথিবীতে কিছু জয় করতে পারেনি। আপনি যদি দেখেন তাহলে আমাদের দেশের সাধু সন্ত মহন্তরা সকলেই প্রেম বিলাইতেন। তাদেরকে হয়তো কেউ ঘৃণা করত, আবার কেউ তাদেরকে ভক্তি শ্রদ্ধাও করত, কিন্তু তবুও তারা প্রেম বিলাইতেন। গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে বলতেন, ওরে তোরা যদি প্রেম নিতে চাস তবে আমার কাছে আয়, আমি এই জগতে প্রেম বিলাইতে এসেছি। নদিয়া নবদ্বীপের প্রেমের ঠাকুর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। প্রেম শব্দের অর্থ হচ্ছে ভক্তি, শ্রদ্ধা, সম্মান। তা আপনি যত বড়ই সাধু মহন্ত হতে চান না কেন, আপনার মধ্যে যদি প্রেম না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই সাধু মহন্ত হতে পারবেন না। সৎসাহে প্রয়োজন হয় প্রেম মানে মিষ্টি কথা, মিষ্টি আলাপন। যার হৃদয়ে প্রেম নেই যেন কাঁটা জঙ্গল সমান। যার হৃদয়ে প্রেম আছে। ঠাকুর মহাশয়, আপনি যে কথাগুলি বলছেন সর্বসত্য, কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে কজনের ভিতরে প্রেম আছে? আমি তো বেশিরভাগই দেখি প্রেমহীন। কারণ ওই হরে কৃষ্ণ গাইতে গিয়ে দেখা যায় তারা প্রেমহীন হয়ে পড়ে। প্রেম শব্দটাকে তারা অন্যভাবে ব্যবহার করে, যেটা আমি ভিডিওতে বলতে চাই না, কিন্তু তবুও বলতে হয়। প্রেম শব্দের অর্থ আমাদের বাঙালিদের মধ্যে আজকাল দাঁড়িয়েছে ভালোবাসা। ভালোবাসাকে তারা প্রেম বলছে, কিন্তু প্রেম শব্দটার অর্থ কি? প্রেম শব্দের অর্থ আমি আগে বলেছি। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সৎসাহেব তার হৃদয়ে ফুল বাগান, আর যার মনে হৃদয়ে প্রেম নেই সে কাঁটার বাগান, কণ্টকাকীর্ণ জঙ্গল, অরণ্য, কণ্টকারণ্য, শুধু রোনা ছাড়া আর তার কাজ নেই। আমার মহাপ্রভু যেসব কথাগুলো বললেন, আর বর্তমানে যারা মহাপ্রভুর অনুগত্য অনুচর হিসাবে প্রচার করছেন, আগে শুনতে থাকবেন। সম্পূর্ণ পৃষ্ঠা পাল্টে দিলেন। মহাপ্রভু প্রচার করলেন প্রেম, আর এরা প্রচার করছে হিংসা। নিতাই বলে উঠলেন, সর্বত্র যাবে। মন দিয়ে শুনে নাও মায়েরা, সর্বত্র যাবে, সব কিছু খাবে, কোনো কিছু দ্বিধা না করিবে। আর বর্তমান যুগে একজন ব্যক্তি প্রেম বিলাইতে এসেছেন, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। হয়তো আমাদের বেঙ্গলের মধ্যে অনেকেই জানেন না, আসলে তিনি হচ্ছে প্রেমের ঠাকুর। তিনি আজ নিজে জেলে থেকে মানব কল্যাণের জন্য তিনি কত কিনা করছেন, কিন্তু আমাদের বাঙালি বা অন্যান্য কতগুলি জাতির লোক সেটা বুঝতে পারতেছেন না। কারণ তিনি সৎ ভক্তি দিয়ে মানুষকে মুক্তি করতে চাইছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে না। কারণ এই জগতে যা কিছু ঘটছে কালের চক্রান্তে ঘটছে। এখানে শুধু জন্ম মৃত্যু ছাড়া কিছুই হয় না। এক জন্ম মানুষ আর বাকি জন্মগুলি হচ্ছে পশু। তাই এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ মানুষকে আবার মানুষ জন্ম দিতে এসেছে এবং মানুষকে চিরকালের জন্য
জনম মরণ থেকে মুক্তি করার জন্য এসেছে। তিনি সৎ ভক্তি এবং সৎ জ্ঞান দিয়ে আজ মানব কল্যাণ করছেন। প্রত্যেকটি ব্যক্তির জ্ঞান গঙ্গা এবং জীবনের পথ পুস্তক ঘরে নিয়ে এসে পড়া উচিত আর সত্য ভক্তি করা উচিত। কারণ আমরা যে ভক্তিগুলি করে আসছি বা যে দেবদেবীর পূজাগুলি করে আসছি এগুলি সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। এগুলি হচ্ছে ইউজলেস। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন এগুলি ব্যর্থ সাধনা, এগুলিতে কোনো ফল পাওয়া যায় না। কারণ আমাদের 4 বেদ 18 পুরাণে এই সমস্ত পূজার কোনো বিধান নেই। তাই আগে দেখতে থাকবেন সৎসাহে। শুধু হরি নাম যখন সময় পাবে আকণ্ঠে প্রেমে লবে, ত্যাগ করিও না একবার। সব জায়গায় যাও, সব কিছু করো, সব কিছু খাও, কিন্তু হরি নাম করো। কিন্তু আজকের হরি নামের পার্টিরা মানে আমাদের মতো পার্টিরা নিজেরা মাছ মাংস খাচ্ছে আর এখানে দাঁড়িয়ে বলছে তোমরা খেও না। ঠাকুর মহাশয়, আপনি যে হরিনামের কথা বললেন, হরিনাম তো সর্বসত্য, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি এই হরিনাম গাইতেন নাকি অন্য হরিনাম? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিনাম গাইতেন এবং মানবকে গাইতে বলেছিলেন, আজকে কিন্তু সেই হরিনাম গাওয়া হয় না। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু 16 নাম 32 অক্ষর দেননি, তিনি তার ঊর্ধ্বে নাম দিয়েছিলেন। আজকে রাম রাম হরে হরে থেকে শুরু হয়েছে হরে কৃষ্ণ, এগুলো কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে কোনো প্রমাণ নেই। অর্থাৎ আমাদের গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র, যেটা হচ্ছে জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম আর কাল পুরুষের মন্ত্র। আর গীতায় আরো বলেছে ওম তৎসৎ। তৎসৎ হচ্ছে দুটি, এই দুটি আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন এ দুটি সাংকেতিক। আসলে এর বাস্তবিক নাম আছে। আর যে হরি নামের কথা আপনি বললেন, এই হরি নাম সর্বসত্য, কিন্তু যে হরি নামে আপনি ডাকতে বলছেন সেটা সত্য নয়। এই হরির বাস্তবিক নাম আছে, সেই বাস্তবিক নামে যদি ভক্তরা ডাকে অবশ্যই হরির দর্শন সে ব্যক্তি পায়। কিন্তু দিন রাত যদি হরি হরি চিৎকার করে কোনোদিনই সে হরি পাবে না, আর হরে হরে কৃষ্ণ গাইলেও সে পাবে না। কারণ এগুলি ইউজলেস। কারণ সংবিধান ছাড়া ভক্তি সাধনা করলে কেউ কিছু লাভ পাবে না। কারণ আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সর্বশাস্ত্র খুলে দেখিয়েছেন। তাই তো আজ জগতে তার কোটি কোটি শিষ্য এবং হাজারো হাজারো তার নামধাম সেন্টার খুলে যাচ্ছে। আজ দেশ বিদেশে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য হচ্ছে। ধরুন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, সর্ব রাষ্ট্রে আজ সন্ত রামপাল মহারাজের আশ্রম তৈরি হচ্ছে, নামধাম সেন্টার তৈরি হচ্ছে। তাই বাঙালিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন শুনুন এবং সদ্ভক্তি করে এই মানব জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে পুরো করার চেষ্টা করুন। অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। ভিডিওটিকে আর লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। ভিডিও শেষে আপনাদেরকে এটা বলবো যে এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসে জানাবেন এবং সৎ সাহেব বলে অবশ্যই একটা কমেন্ট পাঠাবেন। সৎ সাহেব।